কেএফসি এবং ম্যাকডোনাল্ডস থেকে ফ্রাইড চিকেন কিনে খাওয়ার কী প্রয়োজন যদি আপনি এটা ঘরেই বানাতে পারেন। তো আমি আপনাদের সাথে শেয়ার করব এই ফ্রাইড চিকেনের রেসিপি, আরও সাথে থাকছে চিকেন কোটিং করার টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শাহাদাত, ওয়েলকাম টু ফিউশন ফুড। চলুন বানিয়ে নেওয়া যাক। তো আমি সর্বপ্রথম এখানে নিয়ে নিয়েছি চিকেন লেগটাকে আমরা ম্যারিনেশন করব। সর্বপ্রথম আমি দিয়ে দেবো এখানে লবণ পরিমাণ মতো। তারপর আমি এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ চিলি পাউডার। এরপরে দিয়ে দিব কোয়ার্টার স্পুন জিঞ্জার পাউডার। তারপর দিয়ে দিব হালকা একটু গার্লিক পাউডার। আপনারা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। তো আমরা এটা দিয়ে এখন ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করে এটাকে আমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত এটা ঢাকনা দিয়ে রেখে দেব। আমরা এরপর নিয়ে নিলাম এখানে একটা বাটির মধ্যে আমরা এখানে নিয়ে নিব ময়দা। তারপর আমি এখানে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার। যতটুকু ময়দা দিয়েছি তার অর্ধেক আমরা এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমরা এখন দিয়ে দেব এটার মধ্যে পরিমাণ মতো লবণ, জিঞ্জার পাউডার, এরপর দিয়ে দেব গার্লিক পাউডার। এরপর আমরা দিয়ে দেবো হালকা একটু চিলি পাউডার। আমি এখানে কাশ্মীরি চিলি পাউডারটা ইউজ করেছি। তারপর আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপরে হচ্ছে আমাদের কোটিংয়ের পালা। কোটিংটা একটু ভালো করে দেখে নেন কীভাবে আমি কোটিং করতেছি। সর্বপ্রথম আমি এটাকে ফ্লাওয়ারের মধ্যে দিয়েছি। তারপর আমি এটাকে পানির মধ্যে দিয়ে একবার একটু চুবাইয়া, তারপর আমি আবারও এটাকে ফ্লাওয়ারের মধ্যে দিয়েছি। দিয়ে এখন এটাকে ভালো করে একটু চেপে নেবেন। কারণটা হচ্ছে যে তখনই আপনার কোটিংটা ভালো করে লাগবে, তখনই আপনার কোটিংটা সুন্দর দেখাবে। একটু সময় নিয়ে ভালো করে একটু চেপে ভালো মতো ময়দাটাকে লাগিয়ে নেবেন। দেখুন আমার কোটিংটা কত সুন্দর শেপে চলে আসছে। এভাবে যখন আপনি ফ্রাই করবেন তখন আপনারটা একবারে সম্পূর্ণ বাজারে ফ্রাই করার মতো হবে। তাহলে এখন এভাবে কোটিং করে নেব। আমার কোটিং করা হয়ে গেছে চিকেনগুলো। এখন আমি একটা পাত্র নিয়ে নেব, ওটার মধ্যে আমি তেল হিট করে নেব। তেলটা একটু বেশি নেবেন, কারণ হচ্ছে আপনার পুরো চিকেনটাই আপনার এখানে তেলের মধ্যে ডুবে যেতে হবে। তো তারপর আমি এখানে চিকেনগুলো এভাবে ছেড়ে দেবো। তেলের আপনার টেম্পারেচারটা আপনি মিডিয়াম টু হাইয়ে রাখবেন, কিন্তু আবার হাইও রাখবেন না, তাহলে আপনার এটা জ্বলে যেতে পারে, ভিতরে কুক হবে না, উপরের যে কালারটা আছে ওটা জ্বলে যাবে। তো আমরা এটাকে এখন কন্টিনিউ এভাবে কুক করবো 10 থেকে 12 মিনিটের মতো। তারপরে দেখবেন যে আপনার এটার কালারটা গোল্ডেন কালার চলে এসেছে এবং আপনার যে উপরে যে আবরণটা আছে, যে কুকিংটা আছে, ওটা আপনার ক্রিস্পি হয়ে গেছে। প্রায় 5 থেকে 6 মিনিট পরে আমি এখন চিকেনটাকে হালকা করে একটু নেড়ে দেবো, একটু আপনার উপর মিক্স করে দেবো। এখন আমার চিকেনটা কিন্তু এখনই সুন্দর একটা কালার চলে এসেছে, এটা কালারটা আরও আসবে। আমার চিকেনটা হয়ে গেছে। চিকেনটাও আপনার ভিতর থেকে অনেকটা জুসি আছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।